পাপের কাজ আছে, তোর সালাত নামের ইবাদত সমস্ত পাপ থেকে তোকে রক্ষা করবে। আর একটু মন খুলে বলুন, এইবার বলুন যে সালাত আমরা কায়েম করি বা সালাত আদায় করি, এরপরও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি না কেন? দুটো কারণ, দুটো ঘাটতি, হয় দুটোই আছে আর নইলে দুটো ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে। এই দুই ঘাটতির দুটোই যেদিন পূর্ণ হবে সেদিন আপনি নামাজ কায়েম করে মসজিদ থেকে বার হবেন বা মুসাল্লা থেকে বার হবেন, আপনি 5 বারের নামাজি হবেন, সেদিন দেখবেন আপনার জবান দিয়ে আর মিথ্যা কথা বার হচ্ছে না। কাউকে ঠকানোর মতো মানসিকতা আপনার ভিতরে আর নেই। সেদিন আপনি দুনিয়ার সন্তান নন, সেদিন আপনি আখিরাতের সন্তান। সেদিন আপনি ভাববেন যে আমার মৃত্যুর বিছানায় আল্লাহর রহমতের ফেরেশতারা আমার দৃষ্টি বরাবর বসে যাবে, আমি ডান দিকে তাকাবো, শুধু দেখবো আমার দৃষ্টি বরাবর আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছেন। আমার মৃত্যুর বিছানার আমি বাম দিকে তাকাবো, দেখবো আমার দৃষ্টি বরাবর আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছেন। আমার সেদিন আপনি ভাববেন যে আমার জানটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, কিছু মারাত্মক কথা আপনাদের আজকে বলে দিলুম, এই কথাগুলো নিয়ে একটু ভাববেন, দেখবেন এর ভিতর থেকে এখন অনেক কথা বার হবে। নিজেরা একটু ভাবলে, গবেষণা করলে, চিন্তা ভাবনা করলে বার হবে। জি, আর ঠিক এইভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আপনি সেদিন বিশ্বাস করবেন যে আপনার জান কবজের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার রূহটাকে জড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে বেহেশতি কাফন নিয়ে হাজির হবেন। আর একটু মন খুলে বলেন, শুধু তাই না, ওদের কাছে বেহেশতি হানুত থাকবে। হানুত, হানুত বোঝেন? হানুত বোঝেন? বোঝেন না? হানুত হলো ওই মরা মানুষের কাফনে যে, বা মানুষ মারা গেলে গোসল করানোর পরে বিভিন্ন সুগন্ধি দেওয়া হয় না? হ্যাঁ না বলেন? ওই সুগন্ধির নাম হলো আরবিতে ওরে বলে হানুত। কি বলে? হানুত। যেই দিন আপনার নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে, আপনি জানবেন যে আপনার মৃত্যুর বিছানায় ফেরেশতারা বেহেশতি কাফন আর হানুত নিয়ে হাজির হয়ে যাবে। সেই দিন মনে করবেন যে আপনার গায়ে শুধু এই পোশাক না, এই পোশাকের নিচে আর একটা পোশাক আছে। সেটা কি? গেঞ্জি। সেটা কি? এই জামার নিচে আর একটা কি বলেছে, আর একটা পোশাক আছে, সেটা গেঞ্জি? সেটা গেঞ্জি না, সেই পোশাকটাকে কোরআনের ভাষায় বলা হয় লেবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক। আর একটু মন খুলে বলেন, কি পোশাক? পোশাক 3 প্রকার। কয় প্রকার পোশাক? কয় প্রকার? খুলে দেখবেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলতেছেন। 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ 3 প্রকার পোশাকের কথা বলেছেন। 3। প্রথম প্রকাশের একটু শুধু আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের, এত কথা একদিনে বলা যায় না। আল্লাহ বলেন প্রথম প্রকারের পোশাক হলো এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থান ঢেকে দেওয়া যায়। লজ্জাস্থান ঢেকে দেওয়া যায়, লজ্জাস্থানের আবরণ দেওয়া যায়। শুনছেন? দ্বিতীয় প্রকারের পোশাক হলো আল্লাহ বলেন ওয়ারিশান। রিশ মানে কি জানেন? স্টাইলের পোশাক, সৌন্দর্যের পোশাক। এই যে মনে করেন আমার এই লুঙ্গিটার দাম 1000 টাকা, 200 টাকাও একটা লুঙ্গি কিনে পরা যেত? হ্যাঁ না কিছু বলে যেত না? 200 টাকার লুঙ্গি দরকার ছিল না, একটা চটের বস্তা জড়িয়ে নিলেও লজ্জাস্থান ঢেকে যেত? যেত না? তাহলে বুঝতে হবে যে লজ্জাস্থানকে আবরণ দেওয়ার পরেও আমরা একটু স্টাইলের পোশাক খুঁজি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় রিশ, বাংলায় বলে সৌন্দর্যের পোশাক। ধরুন 30 টাকা মিটারের কাপড় কিনেও পরা যেত, তা ধরুন আমার এই কাপড়টার দাম 150 টাকা মিটার, তাহলে এটা দিয়ে আমার লজ্জাস্থানও আবরণ হয়, সেই সাথে সৌন্দর্যটাও একটু
প্রকাশ পায়। পোশাকের প্রথম প্রকার এমন পোশাক যা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করা যায়। পোশাকের দ্বিতীয় প্রকার এমন পোশাক যা দিয়ে মানুষের সৌন্দর্যের বৃদ্ধি ঘটে। লিবাসুত তাকওয়া। তবে এই দুইটা পোশাক ছাড়াও আর একটা পোশাক আছে, জানো তোমরা সেই পোশাকের নাম? আমরা বললাম কি? আল্লাহ বললেন সেই পোশাকের নাম লিবাসুত তাকওয়া। সেই পোশাকের নাম পরহেজগারিতার পোশাক। আর একটু মন খুলে বলেন, এই যে আমার দিকে তাকান, গায়ে খুব ভালো জামা কাপড় লাগবে না যদি পরহেজগারিতার পোশাকটা থাকে। সূরা আরাফের 8 নম্বর 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতটা নিয়ে আপনারা একটু ভাববেন, দেখবেন আমি যা যা বলেছি সব মিলে যাচ্ছে। আর যদি মিলে যায় তখন আপনারা আমার এই কথা মেনে নেওয়ার মতো একটা মন তৈরি করবেন যে আমার এই পোশাকের নিচে যেন আর একটা পোশাক থাকে, সেই পোশাকটা মানুষ দেখবে না। সেই পোশাকটার নাম কি? পোশাকটার নাম হলো পরহেজগারিতার পোশাক। আর ওর আরবি হলো লিবাসুত তাকওয়া। লিবাসুত তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই তাকওয়ার পোশাক যাদের গায়ে থাকে দুনিয়ায়, এরা মরে গেলে আমরা ওই মাটিতে শুইয়ে দিয়ে আসি না? কথা বলেন, মাটিতে শুইয়ে দিয়ে আসি না? আর আমরা যেই মাটিতে শুইয়ে দেই, ফেরেশতারা এসে ওদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। এই তাকওয়ার পোশাক যাদের গায়ে আছে, আমরা মাটিতে আমরা কাফনের কাপড় পরিয়ে মাটিতে শুইয়ে দিয়ে আসি, আর আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ওদের গায়ে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক পরিয়ে দেয়। আরেকটু মন খুলে বলেন, গায়ে যদি মনে করেন যে কবরে জান্নাতের পোশাক চাই, তাহলে দুনিয়াতে দরকার লেবাসুত তাকওয়া। আর লেবাসুত তাকওয়ার জন্য প্রথম দরকার নামাজ। দরকার কি? হ্যাঁ, আর ওই নামাজের দুই ঘাটতির কোনো ঘাটতি থাকলে হবে না, বাহ্যিক এবং আত্মিক দুটো ঘাটতি যদি পূরণ করে নামাজ পড়তে পারেন, নামাজ তখন আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে, আর ওটাই তখন হবে আপনার গায়ে লেবাসুত তাকওয়া। নিজের গায়ে মানে পরহেজগারিতার যে পোশাক, সেই পোশাক পরিধান করার মিডিয়া। ওই পোশাক পরিধান করে কবরে যাবেন, আল্লাহ কবরের ভিতরে জান্নাতের পোশাক পরাবে। আমাদের নবী সাধারণত মানে জামা কাপড় যা ব্যবহার করতেন সেগুলো খুব একটা সৌন্দর্যের না। আমাদের নবী খুব অর্ডিনারি ধরনের জামা কাপড় ব্যবহার করতেন। এই যে চাদর একটা ব্যবহার করতেন, ছিঁড়ে গেছে, তালি দেওয়া। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলেন, লুঙ্গি একটা ব্যবহার করতেন মোটা কাপড়ের, যাতে সহজে না ছেড়ে। সহজে বালিশ একটা মাথায় দিতেন খেজুরের ছাল ভর্তি করা। কি ভর্তি করা? আমাদের রসুলের গায়ে দুনিয়ার সৌন্দর্যের পোশাক ছিল না, কিন্তু পোশাক ছিল কিসের? বলুন, এত দেরি হচ্ছে কেন? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আর আমাদের সব কি স্টাইল? আমাদের কি মানে এর নিচে আর কিছু, এই যা আছে উপরে, এর চেয়ে ভালো আমার গায়ে আর কিছু। এই জন্য সবাইকে বলবো, ওয়াজ বেশি শুনতে হবে না, দেখতে দেখতে। তাই আমি অনেকক্ষণ বলে ফেলেছি, এতক্ষণ বলবো না ভাবছিলাম। মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, আমার এই কথাগুলো একটু মনে রাখুন, একটু মনে রাখুন। সবার কাছে অনুরোধ, যারা নামাজ পড়ছেন ওই দুটো জিনিসের খেয়াল রাখবেন। আর মাদিন সাহেবও বলে গেছেন, তালিমের কথা বলেছেন না? বলেছে এইটাকে আপনারা একটা শিক্ষাঙ্গন বানান, বলতেছিলেন তো? অবশ্যই। আপনি জানেন না কি দিয়ে ধর্ম করবেন। আপনি যদি নামাজের ফরজ না জানেন, তাহলে ফরজ আদায় করেন না। ফরজ আদায় করেন না মানে আপনার নামাজই হয় না, সহজ কথা। তাহলে আপনার কাজ কি? লজ্জা না করে, লজ্জার মাথা চিবিয়ে ইমামের কাছে বসে, হুজুর নামাজের ফরজগুলো কি কি আছে একটু আপনি এক এক করে বলেন দিন। বইয়ের ভাষা আমি ভালো বলতে পারবো না, আপনি একটু আপনার ভাষায় বলেন, দেখবেন হুজুর ফাইন করে আপনাকে হুজুরের ভাষায় আপনার মনে রাখবার মতো উপযোগী করে
হুজুর আপনাকে আপনার কাছে উপস্থাপন করবে, তখন সেইগুলো আপনি একটু মনে রাখুন, কাজে লাগান। যারা একদম নামাজের আঙ্গিনায় নেই তাদের সবাইকে বলবো নামাজের আঙ্গিনায় আসুন। একটুখানি বাকি রয়েছে। কি বাকি আছে? ইসলামের প্রথমটা কালেমা, দ্বিতীয়টা বলুন, তৃতীয়টা যাকাত, তৃতীয়টা যাকাত। ওয়াতুতি যাকাতাল মাফরুদাতা, আল্লাহ রাসূল বলেছেন ফরজ যাকাত। কি যাকাত? বহু লোকের উপরে ফরজ হয়ে গেছে, খবর রাখেন সব। মানুষ যাকাত তো দেয় না, উল্টো নীল মানে দিলে যাকাতের টাকা দিলে তারা নেবে। সারা বছর খেয়ে ধুয়ে, আপনার সহজ হিসাব বলে দিচ্ছি, খেয়ে ধুয়ে ঋণ দেনা বাদ দিয়ে 43,000 সামথিং, কত বলেছি? 43,000 সামথিং যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কত বলেছি? এবারের হিসাব 52.5 ভরির উপর নগদ মূল্য হিসাব করলে ওইটাই দাঁড়াবে। আমি এবছরে রমজান মাসে একটা সোনার দোকানদারের কাছে বসে বসে হিসাব করেছিল, 43,000 সামথিং যদি থাকে কারোর, তার উপর যাকাত খরচ প্রতি 40 টাকায় 1 টাকা, 40 টাকায় 1 টাকা। এটা এটা নবীকে যখন ইসলামের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছিল, ডেফিনেশন জিজ্ঞেস করা হয়েছিল, নবী 3 নম্বরে বলেছিলেন যাকাত, 4 নম্বরে নবী বললেন তাসুমু রমাদান, রমজান মাসের, বলুন বলুন তাড়াতাড়ি বলতে হবে, নাহলে আমার হয়ে গেছে, তবু আর দুটো কথা বলবো আর কি। রমজান মাসের রোজা রাখা, তাহলে কটা হলো? কালেমা, নামাজ, যাকাত আর রোজা। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা, নবীজি বললেন হজ। 5-এ কি? জোর করে বলতে হবে, 5-এ কি? হজ আর যাকাত ধনীদের জন্য আপনি ছেড়ে দেন, আমরা যারা গরিব আছি আমাদের জন্য কয়টা? 5 - 2 কত হবে? ইকুয়াল 3। কত হলো? 3 হলো। 3টে আমাদের সবাইকে পালন করতে হবে, ধনী নির্ধন। যারা ধনী আছে ওদের 2+ হবে, বাট যারা গরিব আছে ওদের 2- বা -2, তাই তো? 5 - 2, 3টে পালন করতেই হবে, কালেমা, নামাজ। এবার একটা মজার ব্যাপার শুনে নেন। আপনারা আমাকে কেউ একজনও জিজ্ঞেস করলেন না যে হুজুর কি ভাই, যে এত জিনিস রয়েছে ইসলামের, কিন্তু নবী এখানে 5 জিনিসে ইসলাম সীমাবদ্ধ করে দিলেন কেন? কথা বলেন। নবীকে জিজ্ঞেস করা হলো ইসলাম কি, নবী উত্তর দিলেন কটা? 5টা জিনিসের নাম ইসলাম। তো এই 5টা জিনিসে যদি ইসলাম পরিপূর্ণ হলো, তাহলে নবী বাকিগুলোর কথা আর বললেন না কেন? আসলে ইসলামের বাকি যা যা আছে আল্লাহর রাসূল সব এই 5-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। এবার আমি যদি বোঝাতে যাই যে নবী কি কেমনে 5-এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সে তো অনেক সময় লাগবে, অনেক সময় যাবে। শুধু সংক্ষিপ্তভাবে মনে রাখুন, ইবাদত 2 প্রকার। এক প্রকার ইবাদত আছে আদেশ সূচক, এইগুলো বুঝবার জন্য কমপক্ষে মাধ্যমিক পাস হলে বড্ড ভালো হয়। এক প্রকার ইবাদত আছে কি, মাইন্ডে নেবেন না জানো অন্যরা, এক প্রকার ইবাদত আছে আদেশ সূচক, আর এক প্রকারের ইবাদত আছে নিষেধ সূচক। আদেশ সূচক ইবাদতের উদাহরণ নামাজ, নিষেধ সূচক ইবাদতের উদাহরণ রোজা। আমার কথা বুঝতে পারেননি, পেরেছেন কি? নামাজ হলো আদেশ সূচক ইবাদত, আর রোজা হলো নিষেধ সূচক ইবাদত। তো ইসলাম কাকে বলে?
এর সংক্ষিপ্ত বিবরণ দিতে যে নবীজি 2 নম্বরে বললেন সালাতের ইকামত। এই সালাতের কথাটা বলে আদেশ সূচক যত ইবাদত ছিল সমস্ত ইবাদত রাসূলুল্লাহ এই সালাত নামীয় ইবাদতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর রোজা হলো নিষেধ সূচক ইবাদত। দুনিয়ায় যত নিষেধ সূচক ইবাদত আছে রাসূলুল্লাহ সব ওই রোজার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা ভালো বুঝতে পারেন তাই না? এই যে আমি এতক্ষণ ধরে বললাম আদেশ সূচক ইবাদত, নিষেধ সূচক ইবাদত, দুটো করে শক্তি মানুষের দেহে সবসময় কাজ করে। একটা হলো পশু শক্তি আর একটা ফেরেশতা শক্তি। এই যে আমরা কখনো ভালো কাজ করি কখনো খারাপ কাজ করি, কেন? দু এক সময় দেখেছেন মানুষ একদম ফেরেশতা হয়ে যায়, টুপি টাপ্পা খাটিয়ে একদম আল্লাহওয়ালা। আবার মাঝে 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 এমন অন্যায় করে দেখলে মনে হবে যে ইবলিস, এর দেখলি এর কাছে বায়াত হতে আসে। ইবলিস বলবে যে আমি আর কত বড় শয়তান ছিলাম, তোর কাছে বায়াত হবো। কেন জানেন? মানুষের দেহে যখন ফেরেশতা শক্তিটা কাজ করে তখন মানুষের আচরণ ফেরেশতার মতো। আবার যখন পশু শক্তি প্রবল হয় মানুষের দেহে তখন মানুষের আচরণ কিসের মতো হয়? পশুর মতো। তো আল্লাহ এই ফেরেশতা শক্তিকে মানুষের দেহে বাড়ানোর জন্য যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম সালাত। আর একটু মন খুলে বলুন, বুঝতে পারতেছেন না আমার কথা? ফেরেশতা শক্তি মানুষের দেহে যাতে বাড়ে এই কারণে আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম কি? নামাজ। আর আরেকটা শক্তি আছে, ফেরেশতা শক্তি তো শুধু দেহে মানলে হবে না, আরেকটা শক্তি আছে। কি শক্তি? পশু শক্তি। আরে এইসব কথা বোঝার জন্য অনেক সময় চাই। এই দুই এক সময় দেখেছেন যে আমরাই বলি যে শালা তো মানুষ না, তো এর আচরণ তো মানুষের আচরণ না, তো পশুর মতো আচরণ, যে আমরা এরকম বলি তো। আরে হ্যাঁ না বলবেন তো? তার মানে কি ওর ভিতরে এখন পশু শক্তি প্রবল। দুই শক্তির টানাটুনি হয়। এই যে তাজাজুব আরবিতে বলে, আমার দিকে তাকান ভালো করে, তাজাজুব হয়, টানাটুনি হয়। যখন ফেরেশতা শক্তি জেতে তখনও ভালো কাজ করে, আর যখন পশু শক্তি জিতে যায় তখনও পশুর মতো কাজ করে। আর তখন আমরা মাঝে মাঝে বলি যে শালা মানুষ না। তো মানুষের ভিতরে এই ফেরেশতা শক্তি বাড়ানোর জন্য আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম হলো যে যত বেশি নামাজ পড়বে ওর ভিতরে ফেরেশতা শক্তি তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন। দুটো শর্ত আছে, বাহ্যিক শর্ত আর আত্মিক শর্ত। ওই দুটো শর্ত মেনে নামাজ পড়তে হবে, তখন ওর ফেরেশতা শক্তি বাড়বে, ওর আচরণ সব ফেরেশতার মতন হবে। কথা শুনছেন? একদম শেষ কথা। আর একটা শক্তি আছে পশু শক্তি। ওই পশু শক্তিটাকে ধ্বংস করার জন্য আল্লাহ আর একটা ইবাদত দিয়েছেন মানুষের জীবনে, তার নাম রোজা। তার নাম, যে যত বেশি রোজা রাখবে তার পশু শক্তি তত বেশি ধ্বংস হবে। সুবহানাল্লাহ বললেন না তো? আবার বলছি, যে যত বেশি রোজা রাখবে পশু শক্তি, এবং রোজা রাখতে হবে তাও নিয়ম অনুযায়ী। আমি ওরও ব্যাখ্যায় যাচ্ছি না, আল্লাহ আমাদের সকলকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। সবাইকে সতর্ক করছি, আমি আপনাদের একরকম পার্শ্ববর্তী গ্রামের না মনে করে, যদি গ্রামের মানুষই ধরেন তাহলে এটা আমার নৈতিক কর্তব্য ছিল যে যেটুকু সময় পেয়েছি আপনাদের ধর্মজীবনের উপযোগী হয়ে ওঠে এই রকম কিছু আলোচনা করার। ইচ্ছা করলে সুর করে তো অনেক ঘটনা আমিও শোনাতে পারতাম, সেসব না বলে একদম
ধর্মজীবনের কাজে লাগে এরকম নিরেট কিছু কথা শুনিয়েছি। আল্লাহ আমাদের এগুলোকে ধর্মজীবনের উপযোগী করে তুলুন, বলুন আমিন, বলুন আমিন। আগামীবারের তাবারুকের জন্য একটু বেশি সময় দেব না। গতবার তো আমার কাছে আমি করেছিলাম, গত বছরও আমি করেছিলাম, তো একদম শেষ লগ্নে আমি 5-7 মিনিটে মাদানী সাহেব মসজিদের জন্য চেয়েছেন, 20-22 বস্তা সিমেন্ট বোধহয় হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ছোট্ট গ্রাম জানবেন যে এই গ্রামের ধর্মীয় উন্নতি না 1 বছরে হবে, তবে যাদের গায়ে এখনো